আরেকটা নতুন অধ্যায় শুরু করতেছি, অর্থাৎ 9.4 এবং অন্তরীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় দিয়ে আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর হব এবং এই অধ্যায়ের সূত্রাবলী দিয়ে আমরা অন্তরীকরণ এবং যোগজীকরণের অনেক জটিল জটিল সমস্যার সমাধান করব। এই জন্য আমাদেরকে এই অধ্যায়ে নতুন কিছু সূত্র আসবে, নতুন কিছু ফর্মুলা আসবে। এই ফর্মুলাগুলো আমাদেরকে খুব সুন্দরভাবে আত্মস্থ করতে হবে। তাহলে আমাদের এখন যে অধ্যায়টা শুরু করছে, অধ্যায়টার নাম হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরজ নির্ণয়। বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরজ নির্ণয়। তোমাকে বিপরীত বৃত্তীয় ফাংশন কোনগুলা, এগুলা আশা করি সবাই আমার বিপরীত ত্রিকোণমিতি লেকচার দেখে শিখে ফেলেছো এবং ওই চ্যাপ্টার থেকে ওই লেকচারটা দেখে তোমরা বিপরীত ত্রিকোণমিতির প্রয়োজনীয় সূত্রাবলী তোমরা বুঝতে পেরেছো। আর যারা কেউ যদি এই ক্লাসটা প্রথম করতে আসো, তাহলে তাদের কাছে আমার আহ্বান থাকবে, তারা এই ক্লাসটা সাবলীলভাবে বোঝার জন্য আমার বিপরীত ত্রিকোণমিতি ফাংশন এই চ্যাপ্টারটার 30 মিনিটের যে ক্লাসটা আছে ওইটা ভালো মতো 2বার করে আসলে এবং সূত্রগুলো লিখে নিয়ে আসলে তোমার খুব সহজে অন্তরীকরণ বুঝতে পারবা। তাহলে তোমাকে বলছে y is equal to sin inverse x হলে dy dx নির্ণয় করো, অর্থাৎ x এর সাপেক্ষে এই ফাংশনটাকে অন্তরজ নির্ণয় করতে বলছে। কিন্তু আমরা sin inverse x cos inverse x এগুলোর তো অন্তরীকরণের সূত্র পারি না। আমি কি পারি, যে d dx of sin x মানে কত cos x, এটা আমরা পারি। কিন্তু আমরা তো sin inverse x এর সূত্র এখনো পারি না, আমরা এটা বানানোর চেষ্টা করব। আমি যদি লিখি d dy of sin y, মানে sin y কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে cos y হবে, তাহলে বা cos y কে করলে sin y হবে। তো আমরা যদি এটা চিন্তা করি, তাহলে 1 মিনিটে যদি আমরা এই যে দেয়া আছে y is equal to sin inverse x, তাহলে আমরা লিখতে পারি কি x is equal to sin y, x is equal to sin y। ফাংশনটা বিপরীত হয়ে গেছে, আগে ছিল y এর ফাংশন x এর মাধ্যমে, এখন হচ্ছে x এর ফাংশন y এর মাধ্যমে। তাহলে এবার কার ফাংশন y এর ফাংশন, তাহলে এটাকে যদি আমরা y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে dx dy, আর আমরা জানি dy of sin y, মানে y এর সাপেক্ষে ফাংশনটাকে ডেরিভেটিভ করতেছি। কোনো ফাংশনকে তুমি যে কোনো চলকের সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবে, এই স্বাধীনতা তোমার আছে। তাহলে ddx of dy, dy of x, তাহলে dy of sin y মানে হইছে cos y। ওকে ডান, কারণ তোমার তো শুরুতে কি ছিল, ফাংশনটা x ছিল, ডেরিভেটিভটা x এর মাধ্যমে লাগবে এবং dy dx লাগবে। তুমি dy x ddx y নির্ণয় করছো, তোমার লাগবে ddx of y, তুমি নির্ণয় করছো dy of x। তাহলে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা তো ফাংশনটা sin এ ছিল, তাহলে cos মানে √1 মাইনাস sin স্কয়ার y। বাবুরা সরকারি সূত্র কোন সূত্র থেকে আসলো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, সরকারি সূত্র। সরকারি সূত্র কি, cos এর মানে √1 মাইনাস sin স্কয়ার এর। তাহলে আমরা y চলককে x চলকে রিপ্লেস করে দেই ddx of y, √sin y মানে x 1 মাইনাস xy। কিন্তু আমার চাইছে কি dy dx, আর আমি বের করছি কি dx dy। তাহলে এটাকে যদি উল্টায়া দিই, অতএব dy dx is equal to 1 by √1 minus x square। তাহলে আমরা কি দেখতে পারলাম ভাই, আমরা দেখতে পারলাম differentiate of sin inverse x is equal to 1 by √1 minus x square। তাহলে একইভাবে যদি আমরা তাহলে এটা আমরা যদি করে ফেলতে পারি, তাহলে আমরা যদি এখন দেখি যে আমরা যদি এটা নির্ণয় করি y সমান সমান cos inverse x, তাহলে cos inverse x এটার যদি আমরা ডেরিভেটিভ একইভাবে নির্ণয় করি, তাহলে আমরা লিখতে পারি x is equal to cos y। তাহলে আমরা যদি এবার y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি dy of x, তাহলে dy of cos y, তাহলে তাকাই dy of x, dy of cos y মানে কত মাইনাস sin y। তাহলে এবার যদি আমরা এই sin y আমার তো ছিল cos, তাহলে dy of x minus √1 minus cos square y। তাহলে এবার dy of x is equal to minus √1 minus cos y মানে x square। এবার যদি উল্টাই, অতএব dy dx equals to minus 1 by √1 minus x square। তার মানে আমরা আরেকটা বিপরীত বৃত্তীয় ফাংশনের অন্তরজ নির্ণয় করে ফেলতে পারলাম, যে ddx of cos inverse x is equal to minus √1 minus x square। আমরা যদি লক্ষ্য করি ddx of sin inverse x মানে 1 by √1 minus x square, আর ddx of cos inverse x মানে
সরি ddx অফ সাইন ইনভার্স এক্স মানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, আর জাস্ট কজ ইনভার্সের আগে একটা মাইনাস আসবে, তাহলে আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবো। তো এবার আমরা আরেকটা দেখি, y ইজ ইকুয়াল টু টেন ইনভার্স এক্স হলে dy dx ইজ ইকুয়ালস টু কত, dy dx ইজ ইকুয়ালস টু কত। তাহলে চিন্তা করো, তাহলে আমরা লিখতে পারি x ইজ ইকুয়াল টু 10y, তাহলে অতএব ddy অফ x ddy অফ 10y, আমরা কি জানি ভাইয়া, ddx অফ 10x মানে sec স্কয়ার x, তাহলে ddy অফ 10y মানে sec স্কয়ার y। তাহলে ভাইয়া আমার তো ঘটনা শুরুতে sec ছিল না, ঘটনা শুরুতে কি ছিল 10, আমরা ছোটবেলায় সূত্র জানতাম sec আবার 10 এ যায়, sec স্কয়ার y মানে 1 প্লাস 10 স্কয়ার y। তাহলে যদি আমরা ঘটনা ঘটায় ফেলি ddx অফ ddy অফ x 1 প্লাস 10y মানে হচ্ছে x স্কয়ার, তাহলে অতএব dy dx is equal to 1/1 plus x square। তাহলে আমরা যদি করি ddx of 10 inverse x equals to 1/1 plus x square, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফর্মুলা। আমরা মনে রাখবো ddx of sin inverse x মানে 1/√1 minus x square, আর ddx of 10 inverse x মানে 1/1 plus x square। তো সিমিলার ওয়েতে যদি আমরা দেখি y, তাহলে y is equal to cot inverse x, এই ফাংশনটার যদি আমরা ডেরিভেটিভ নির্ণয় করি তাহলে যথারীতিভাবে আমরা কি লিখতে পারি x is equal to cot y। তাহলে এইবার ফাংশনটা y এর হয়ে গেছে, যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ নির্ণয় করি dy of x, তাহলে dy of cot y। তাহলে আমরা ফর্মুলা জানতাম ddx of cot x minus cosec square x, তাহলে dy of cot y minus cosec square y। তাহলে এইবার আমরা যদি একটু কাজ করে ফেলি, ফাংশনটা তো শুরুতে ভাইয়া কিসের ছিল x এর, তাহলে আর ঘটনা শুরু হয়েছিল cot দিয়া, তাহলে cosec কে যদি cot এ রিপ্লেস করি, ছোটবেলায় আমরা জানতাম cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার মানে 1, তাহলে মাইনাস cosec স্কয়ার মানে 1 প্লাস cot স্কয়ার y, আর cot y মানে হইছে x, তাহলে ব্যাপারটা হইল dy of x is equal to minus 1 plus x square। তাহলে অতএব যদি ঘোরায় লিখি dy dx is equal to 1/1 plus x square। আমরা ফর্মুলা নোটে লিখতে পারি ddx of cot inverse x equals to minus 1/1 plus x square। y সমান সমান sec inverse x, y সমান সমান sec inverse x হলে dy dx নির্ণয় করো। আমরা 6টা বিপরীত বৃত্তীয় অপারেটরের মধ্যে 4টা বিপরীত বৃত্তীয় অপারেটরের ডেরিভেটিভ নির্ণয় করে ফেলছি, এখন 5 নাম্বারটা নির্ণয় করে ট্রাই করতেছি। তাহলে আমাদের দেওয়া আছে y is equal to sec inverse x, আগের নিয়মেই আমরা যদি লিখি x is equal to sec y, তাহলে যদি এটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি dy of x dy of sec y, আমরা জানতাম ddx of sec x মানে কি dd of sec x মানে আমরা জানতাম sec x into 10x, তাহলে ddx of sec y মানে কত sec y into 10y। তাহলে ঘটনা শুরুতে ছিল sec এর sec, ওকে ডান। আমরা যদি লেখা ফেলি যে sec y মানে x আর রুট ওভার 10 স্কয়ার মানে কত, আমরা জানি রুট ওভার 10 স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার y minus 1, sec স্কয়ার y minus 1। তাহলে ঘটনা আসতেছে ddx of y, তাহলে x রুট ওভার x স্কয়ার minus 1। তাহলে আমরা কি নির্ণয় করছি dy of x, এটাকে যদি উল্টায় ফেলি অতএব dy dx equal to 1/√x স্কয়ার minus 1। যদি এই সূত্রটা তেমন ব্যবহার ইন্টারমিডিয়েটে নাই, তবে ডিরেক্ট ফর্মুলা হিসেবে আমাদেরকে মনে রাখতে হবে ddx of sec inverse x, এটা আসলে ডিরেক্ট ফর্মুলা হিসেবে লিখবো √1 into √x স্কয়ার minus 1। তো এবার আমরা দেখবো সর্বশেষ ফর্মুলা বা 6 নম্বর ফর্মুলাটা y is equal to cosec inverse x, তাহলে এটাকে যদি আমরা কইরা ফেলি তাহলে x is equal to cosec y, তাহলে ফাংশনটা x থেকে y হয়ে গেছে। আমরা যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ নির্ণয় করি dy of x, তাহলে dy of cosec y dy of cosec y, তাহলে আমরা লিখতে পারতেছি
বা লিখতে পারতেছি ডিডি ওয়াই অফ এক্স, তাহলে আমরা জানতাম ডিডি এক্স অফ কোসেক এক্স মাইনাস কোসেক এক্স, তাহলে কোসেক ওয়াই ইন্টু কট ওয়াই। ডিডি এক্স অফ কোসেক এক্স ছিল মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। ঘটনা যখন শুরু হয়েছিল তখন ঘটনাটা ছিল কোসেক ওয়াই এর রুটে ডান, আমরা কোসেক ওয়াই এর রিপ্লেসমেন্টে লিখতে পারতেছি এক্স, তাহলে এক্স আর কট, কট মানে লেখা যায় কোসেক স্কয়ার মাইনাস ওয়ান, তাহলে লেখা যায় কোসেক স্কয়ার ওয়াই মাইনাস ওয়ান। তাহলে যদি কাজ করি dx y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাকে এটাকে চাইছিল এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এখন যে অবস্থা আছে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে যদি আমরা ব্যাপারটা ঘোরায় লিখি তাহলে অতএব dy dx ইকুয়ালস টু মাইনাস 1/x রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা যে ফর্মুলাটা পাইলাম ddx অফ কোসেক ইনভার্স x equals to minus 1/x root over 1 minus x square। এইখান থেকে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে, এই অধ্যায়ের 9.4 অধ্যায়ের অঙ্কগুলো মূলত তোমার এই 6টা স্পেশাল ফর্মুলা এই অধ্যায়ের জন্য। এছাড়া বিপরীত ত্রিকোণমিতি বিপরীত বৃত্তীয় ফাংশনের যে সূত্রাবলী আছে ওইগুলা এবং চেইন রুলের বুদ্ধি কাজে লাগা এবং মৌলিক সূত্রাবলী মানে 9.1 9.2 9.3 এবং বিপরীত ত্রিকোণমিতি অর্থাৎ সেকেন্ড পেপার বইয়ের 7.1 এর অধ্যায়ের সূত্র এবং ধর্মাবলী কাজে লাগায় ইজিলি আমাদেরকে এই অঙ্কগুলো সলভ করতে হবে। তাহলে আমরা যদি সূত্রগুলো আরেকবার টানি তাহলে ব্যাপারটা আসতেছে ddx অফ sin ইনভার্স x, এটা মানে হইছে 1/√1 মাইনাস এক্স স্কয়ার। যদি বলি ddx অফ cos ইনভার্স x, এটা মানে হইছে মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কয়ার। আবার যদি আমরা টানি ddx অফ tan ইনভার্স x, এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হবে 1/1 প্লাস এক্স স্কয়ার। আর যদি আমরা টানি ddx অফ cot ইনভার্স x ইজ ইকুয়াল টু মাইনাস 1/1 প্লাস এক্স স্কয়ার। বেসিক বেশিরভাগ ম্যাথের মধ্যে আমাদের এই ফেসের সূত্রটার ইউজ হবে 2 tan ইনভার্স x ইজ ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার 1 প্লাস এক্স স্কয়ার sin ইনভার্স 2x 1 প্লাস এক্স স্কয়ার 1 প্লাস এক্স স্কয়ার ও tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কয়ার। এই সূত্রটারই 95% অঙ্কের মধ্যে এই সূত্রটার বিভিন্ন চেহারায় রূপভেদ হবে, রূপভেদ হওয়ার পর আমাদেরকে এটা করতে হবে। এই অঙ্কগুলো সহজ করার জন্য প্রথমেই আমি এই জিনিসটা ডেরিভেটিভ নির্ণয় করা শিখি ddx অফ 2 tan ইনভার্স x। তাহলে অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের লিনিয়ারিটি ধর্ম অনুসারে কোনো ধ্রুবক থাকলে ধ্রুবকটা বাইরে চলে আসে আর ডিফারেন্সিয়েশন হয় বাকি অংশে ddx অফ tan ইনভার্স x। তাহলে 2 আর ddx অফ tan ইনভার্স x এর ডাইরেক্ট ফর্মুলা 1/1 প্লাস x স্কয়ার, কাজ করলে সে 2/1 প্লাস x স্কয়ার। তাহলে তোমাদেরকে ডিফারেন্সিয়েট অফ 2 tan ইনভার্স x, এটা মানে হচ্ছে 2/1 প্লাস x স্কয়ার। এই ছোট্ট জিনিসটা যদি আমাদের আয়ত্তে থাকে আমরা বড় বড় অঙ্ক করার ক্ষেত্রে খুব বেশি হেল্প পাবো। এছাড়া আমাদের মৌলিক ধর্ম, আমাদের 3টা মৌলিক ধর্ম ছিল, এই মৌলিক ধর্ম কাজে লাগে আমাদেরকে কিছু অঙ্ক সলভ করতে হবে। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল π/2, sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল π/2 এবং tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়ালস π/2। এই মৌলিক 3টা ধর্মাবলী কাজে লাগে আমাদেরকে প্রচুর অঙ্ক সলভ করতে হবে। এই জন্য আমি আরো এরপরে তোমাদেরকে কিছু বেসিক অঙ্ক দেখানোর পর যেগুলো আমরা বিপরীত ত্রিকোণমিতি এবং বিপরীত বৃত্তীয় অন্তরজ এর সূত্র দিয়ে যেগুলো কমপ্লিট করতে পারবো না ওইগুলাকে আমি তোমাদের কিছু গাণিতিক সমস্যা দেখানোর পর ত্রিকোণমিতিক প্রতিস্থাপনের সাহায্যে অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক প্রতিস্থাপনের মাধ্যমে অন্তরীকরণ। তো তোমরা এই 6টা সূত্র বারবার লিখবা, বারবার লিখলে এই 6টা সূত্রগুলো আমাদের 6টা ফর্মুলা যদি আমাদের আত্মস্থ হয়ে যায় তাহলে আমরা ইজিলি 9.4 থেকে পরবর্তী সব চ্যাপ্টারে ইজিলি ব্যবহার করতে পারবো। এখন একটা মূল ঝামেলার বিষয় হচ্ছে অন্তরীকরণের ক্ষেত্রে যেই জায়গায় বেশিরভাগ স্টুডেন্ট গুলো আমার অভিজ্ঞতা থেকে দেখা মতো ধরা খায় সেটা হচ্ছে 9.2 তে যেটা সূত্র, 9.2 তে যেটা ম্যাথ, 9.3 তে ওইটা সূত্র
এবং 9.3 তে যেটা ম্যাথ 9.4 এর এটা সূত্র, এবং 9.4 এর যেটা ম্যাথ ওইটা 9.5 এর সূত্র। মানে প্রতিনিয়ত তোমাকে একটা জিনিস মাথার মধ্যে ইনস্টল করতে হবে এবং সেটাকে প্রসেসিং ক্ষমতা খুব দ্রুত করতে হবে। কারণ তুমি 9.3 তে অঙ্কগুলাকে বারবার ধৈরা ধৈরা করছো, কিন্তু 9.4 এসে এতবার ধরার সুযোগ পাবো না। আমি যদি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই, তাহলে তোমরা এক্স এর সাপেক্ষে 2 tan−5x এর অন্তরজ নির্ণয় করো। বলছি এক্স এর সাপেক্ষে 2 tan−5x এর অন্তরজ নির্ণয় করো, তাহলে আমরা ধরে ফেলবো y = 2 tan−5x। অতএব dy dx হবে 2 tan−1x, মানে 1/1 + x²। x ধরছিলাম কাকে? x ধরছিলাম আমরা 5x, আর 5x এর ডেরিভেটিভ হয় 5। এই পুরো ঘটনাটা হবে 5 × 10 1 + 25x²। তো এভাবে আমাদের প্রতিনিয়ত আগের অঙ্কে আমরা কি করতাম, যে এটাকে ধরতাম x, এটাকে আবার করতাম, এরকম বারবার ধৈর্য করতে গেলে অনেক ফাংশনের সংযোজন ঘটবে সামনের চ্যাপ্টার গুলোতে, তখন আমাদের অনেক প্রবলেম হয়ে যেতে পারে, অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা কোনটাকে ধরতেছি ওইটার ডেরিভেটিভ লিখবো, আবার ওইটাকে ধরতেছি তার ডেরিভেটিভ লিখবো। অর্থাৎ আগের অধ্যায়ে যেগুলো আমরা অঙ্ক হিসাবে করছি, এই অধ্যায়গুলো আমাদের সূত্র হিসাবে ইউজ করতে হবে।